আপনি কি জানেন যে রাসায়নিক পদার্থ পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের খাবার যোগান দিচ্ছে? তা আসলে আবিষ্কৃত হয়েছে জার্মান বিজ্ঞানীর একটি ছোট্ট ভুলের কারণে, যা কিনা পরবর্তীতে পৃথিবীর জনসংখ্যা এবং ইতিহাস দুটোই পাল্টে দেয়। সাল 1828, জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার ল্যাবে অ্যামোনিয়াম সায়ানাইড নামের একটি যৌগ নিয়ে কাজ করছিলেন। তখনকার বিজ্ঞানীদের বিশ্বাস ছিল জৈব যৌগ বা প্রাণীর দেহে সৃষ্টি হওয়া যৌগগুলো আসলে ল্যাবে তৈরি করা অসম্ভব। কিন্তু যখন তিনি অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিলেন, তখন তিনি দেখলেন সাদা রঙের একটা ক্রিস্টালাইট পদার্থ তৈরি হচ্ছে এবং গবেষণা করে দেখা গেল এটি আর কিছু নয়, স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে পাওয়া ইউরিয়া। এই ছোট্ট আবিষ্কারটি শত বছর ধরে চলে আসা ভাইটাল ফোর্স নামের ধারণাটিকে একেবারে ভেঙে দেয় এবং ভিত্তি স্থাপন করে ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের টক্সিক গার্লফ্রেন্ড জৈব যৌগের। ইউরিয়াকে কার্যকরী সারে পরিণত করতে আরো 100 বছর সময় লাগে। বিজ্ঞানী ফ্রিটজ হ্যাবার এবং কার্ল বশ দুজনে মিলে হ্যাবার বশ নামে একটি যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেন। এই প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেন গ্যাসকে অ্যামোনিয়ায় পরিণত করা সম্ভব হয় এবং যা পরবর্তীতে ইউরিয়া সারে ব্যবহৃত হয়। বিংশ শতাব্দীর মাঝামাঝিতে যখন পৃথিবীর জনসংখ্যা খুব দ্রুত বাড়ছিল, তখন খাদ্য উৎপাদন ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক সে সময় হ্যাবার বশ প্রক্রিয়ায় উৎপাদিত ইউরিয়া সার খাদ্য উৎপাদনের চেহারা পুরোপুরি বদলে দেয়। এই একটা আবিষ্কার ছিল গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের মূল চালিকা শক্তি। আজ পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের খাবারের যোগান এই ইউরিয়া সারের উপর নির্ভরশীল। এই আবিষ্কারটি যদি না হতো, তাহলে আমাদের জনসংখ্যা প্রায় 300-400 কোটি কম হতো। আপনার কি মনে হয়, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে আমাদেরকে নতুন আবিষ্কারের দিকে মনোযোগ দেওয়া উচিত, নাকি গতানুগতিক ধারার সর্বোচ্চ ব্যবস্থাপনা করা উচিত? ভিডিও ভালো লাগলে আমাকে ফলো করতে পারেন। আমি কিন্তু এরকম ইনসাইটফুল ভিডিও বানাতে থাকি।